পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল, প্রবীণ বিজেপি নেতা ওম বিড়লা একটানা দ্বিতীয়বারের জন্য লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিশিষ্ট ব্যক্তিদের বিড়লাকে অভিনন্দন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর জোরহাট জেলায় গত বছর সংঘটিত গ্রেনেড নিক্ষেপের ঘটনা সম্পর্কে 4 জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল। মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর স্থিতি অক্ষুণ্ণ রেখে আসাম সরকারের 2100 কোটিরও অধিক মূল্যের মাদকদ্রব্য জব্দ এবং আন্তর্জাতিক মাদকদ্রব্য সেবন ও সরবরাহ বিরোধী দিবস উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন জেলায় সচেতনতা কার্যসূচি গ্রহণ। এবারে বিস্তারিত খবর। প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা পুনরায় লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। এই পদের জন্য সাংসদ কে সুরেশের নাম প্রস্তাব করা কংগ্রেস দল লোকসভায় ভোট গ্রহণের দাবি উত্থাপন না করার পরিপ্রেক্ষিতে প্রাক্তন লোকসভা অধ্যক্ষ শ্রী বিড়লা মৌখিক ভোটে টানা দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও সংসদীয় পরিক্রমা দপ্তরের মন্ত্রী কিরেন রিজিজু তাঁকে অধ্যক্ষের আসন পর্যন্ত এগিয়ে নিয়ে যান। আজ সকালে সভার কাজকর্ম শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী ও এনডিএর আরও 12 জন নেতা লোকসভার অধ্যক্ষ পদের জন্য শ্রী বিড়লার নাম প্রস্তাব করেন। অন্যদিকে বিরোধী পক্ষের হয়ে শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা অরবিন্দ সাওয়ন্ত, এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে এবং সমাজবাদী পার্টির আনন্দ ভাদুরিয়া কংগ্রেস সাংসদ কে সুরেশের নাম প্রস্তাব করেন। এদিকে প্রধানমন্ত্রী নবনির্বাচিত অধ্যক্ষ শ্রী বিড়লাকে অভিনন্দন জানান। শ্রী বিড়লার ভূমিকা সংসদের নতুন সদস্যদের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অধ্যক্ষ শ্রী বিড়লার নেতৃত্বে সপ্তদশ লোকসভায় বেশ কয়েকটি ব্যতিক্রমী বিল গৃহীত হয়েছিল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে সাংসদদের আচার ব্যবহার ও দায়বদ্ধতা সংসদীয় গণতন্ত্রের প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভার অধ্যক্ষ হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য শ্রী বিড়লাকে অভিনন্দন জানান। বিরোধী দলনেতা রাহুল গান্ধী নবনির্বাচিত অধ্যক্ষ শ্রী বিড়লাকে অভিনন্দন জানিয়ে বলেন যে এই সংসদ জনসাধারণের কণ্ঠকে প্রতিনিধিত্ব করে। সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে বিরোধী পক্ষ সহযোগিতা করে যাবে বলে তিনি শ্রী বিড়লাকে আশ্বাস দেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও বিরোধী পক্ষ তাদের বক্তব্য উত্থাপন করার জন্য প্রয়োজনীয় সময় লাভ করবে বলে আশা প্রকাশ করেন। অন্যদিকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সপ্তদশ লোকসভায় বিরোধী সাংসদদের বরখাস্ত করার প্রসঙ্গ উত্থাপন করে বলেন যে সংসদে উপযুক্ত আলাপ আলোচনার মাধ্যমে বিল গৃহীত হওয়া উচিত। নলবাড়ীতে আগামীকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত আজ বৈঠক স্থগিত রাখা হয়েছে বলে জনসংযোগের এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে আগামী 29 এবং 30 জুন লক্ষ্মীমপুরে অনুষ্ঠেয় জেলা আয়ুক্তদের বৈঠকের দিনও পরিবর্তন করা হয়েছে। এই বৈঠক আগামী 2রা ও 3রা জুলাই অনুষ্ঠিত হবে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনের গত বছর জোরহাটের একটি সামরিক ঘাঁটিতে গ্রেনেড নিক্ষেপ করার ঘটনা সম্পর্কে আজ 4 জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছে। জোরহাটের লিচুবাড়ি সামরিক ঘাঁটিতে গত বছর 14 ডিসেম্বর এই ঘটনা সংঘটিত হয়েছিল। উগ্রপন্থী সংগঠনটি উত্তরপ্রদেশের সেনা ছাউনিসমূহে আক্রমণের ষড়যন্ত্রের পরিকল্পনার অংশ হিসেবে এই ঘটনা সংঘটিত করেছিল। এর পূর্বে তিনসুকিয়ার কাকোপাথা সেনা ছাউনিতেও অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছিল। উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীন গত 15 ডিসেম্বর এক প্রেস বিবৃতিতে এই ঘটনার দায় স্বীকার করে। উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্তের মায়ানমারে আলফা স্বাধীনের স্বঘোষিত ক্যাপ্টেন অভিজিৎ গগৈ এবং সংগঠনটির নেতা পরেশ বড়ুয়া এই ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। গুয়াহাটি নীলাচল পাহাড়ের কামাখ্যাধামে 5 দিনব্যাপী অম্বুবাচী মেলার পর আজ সকালে ভক্তদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়েছে। গতকাল রাত 9:07 অম্বুবাচী নিবৃত্তি হয় এবং আজ সকালে নিত্য পূজা অর্চনার পর দ্বার খুলে দেওয়া হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম সরকার মাদকদ্রব্যের বিরুদ্ধে গ্রহণ করা কঠোর স্থিতি অক্ষুণ্ণ রেখে 2100 কোটিরও অধিক টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ আন্তর্জাতিক মাদকদ্রব্য ও নেশাযুক্ত সামগ্রী সরবরাহ বিরোধী দিবসের পরিপ্রেক্ষিতে একথা উল্লেখ করে বলেন যে রাজ্যকে মাদকদ্রব্য মুক্ত করার জন্য সরকার লক্ষ্য স্থির করেছে। আগামীতে আসামে নতুন প্রজন্ম মাদকদ্রব্যের আসক্তি থেকে মুক্ত হয়ে সুস্থ জীবন লাভ করতে পারে, তার জন্য এই প্রয়াস গ্রহণ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন যে এই প্রয়াসের দ্বারা আসামকে মাদকদ্রব্য থেকে মুক্ত করাই নয়, সমগ্র দেশকে মাদকদ্রব্য থেকে মুক্ত করার প্রচেষ্টায় উৎসাহ যোগানো হবে।
এদিকে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এবং কাছাড় পুলিশ শিলচরে একটি গাড়ি থেকে 9 গ্রাম হেরোইন জব্দ করেছে। জব্দ করা হেরোইনের মূল্য 4.5 লক্ষ টাকারও অধিক হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। আজ ড্রাগসের অপব্যবহার ও অবৈধ সরবরাহ বিরোধী আন্তর্জাতিক দিবস। এবছর এই দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার, ইনভেস্ট অ্যান্ড প্রিভেনশন। রাজ্যে সম্প্রতি এইচআইভি সংক্রমণের ক্ষেত্রে ইনজেকশনের মাধ্যমে ড্রাগস গ্রহণকে একটি প্রধান কারক হিসেবে বিবেচনা করা হয়েছে। উল্লেখ্য, ড্রাগস গ্রহণকারীদের মধ্যে ব্যবহৃত ইনজেকশন ও সিরিঞ্জের আদান প্রদানে এইচআইভি সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি করে। ড্রাগস নির্ভরশীলতার উপযুক্ত চিকিৎসার জন্য ইনজেকশনের দ্বারা ড্রাগস গ্রহণকারীরা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল, গুয়াহাটি মেডিকেল কলেজ, কার্বি আংলংয়ের ডিফু মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোলাঘাটের শহীদ কুশল কোঁওর অসামরিক চিকিৎসালয়, ডিব্রুগড়ের আসাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, নগাঁয়ের ভোগেশ্বরী ফুকননি অসামরিক চিকিৎসালয়ে অবস্থিত ওএসটি কেন্দ্রগুলিতে যেতে পারবেন। এছাড়া গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারেও ওএসটি সেবা উপলব্ধ হবে। আসামের বিভিন্ন জেলা সহ গুয়াহাটি মহানগরীতে এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে সরকারি রেল পুলিশ ও রেল সুরক্ষা বাহিনী গুয়াহাটি রেল স্টেশন থেকে নেশাযুক্ত দ্রব্যের বিরুদ্ধে এক সচেতনতামূলক র্যালি বের করে। এদিকে ডিফুতে 16 কোটিরও অধিক মূল্যের ড্রাগস পুরানো হয়েছে। বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা সংগঠন আজ এই দিবস পালন করেছে। শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর টেকনোলজি এনআইটির পক্ষ থেকে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক ড্রাগসের অপব্যবহার এবং অবৈধ সরবরাহ বিরোধী দিবস পালন করা হয়েছে। এনআইটি শিলচরের সঞ্চালক দিলীপ কুমার বৈদ্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শিলচর এনআইটি ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ড্রাগস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শপথ গ্রহণ করা হয়। অনুরূপভাবে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ড্রাগসের অপব্যবহার ও অবৈধ সরবরাহ বিরোধী দিবস পালন করা হয়েছে। ডিমা হাসাও জেলার এনসিওআরডি সংস্থার উদ্যোগে আজ আন্তর্জাতিক ড্রাগসের অপব্যবহার এবং অবৈধ সরবরাহ বিরোধী দিবস উপলক্ষে হাফলং শহরে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। র্যালিটি হাফলংয়ের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়। আসাম দক্ষতা বিকাশ মিশনের উদ্যোগে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি ও অভ্যুদয় যোজনার অধীনে তপশিলি জাতি প্রার্থীদের বিনামূল্যে দক্ষতা বিকাশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। করিমগঞ্জের দক্ষতা নিয়োগ ও শিল্পোদ্যোগ বিভাগের ভারপ্রাপ্ত জেলা নিয়োগ আধিকারিক জানিয়েছেন যে রিটেলস সার্ভিসেস, হসপিটালিটি, হাউসকিপিং, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসেস এবং বিউটি ও ওয়েলনেস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের জন্য তপশিলি জাতি প্রার্থীদের বয়স 18 থেকে 25 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ এবং প্রার্থীদের 2.5 লক্ষ টাকার নিচে আয়ের প্রমাণপত্র থাকতে হবে। এই যোজনার বিষয়ে বিস্তারিত জানতে এবং প্রার্থীদের নিজের নাম অন্তর্ভুক্তির জন্য আগামী 28 জুন বেলা 3টায় করিমগঞ্জ শহরের সরস্বতী বিদ্যানিকেতন বিদ্যালয়ে এক পথ প্রদর্শন অভিযানের আয়োজন করা হয়েছে। এই অভিযানে জেলার ইচ্ছুক প্রার্থীদের যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে। করিমগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন যে বাজারিছড়া থানা প্রাঙ্গণে আগামী 30 জুন বাজেয়াপ্ত করা 6,475 কিলোগ্রাম সুপারি প্রকাশ্য নিলামে বিক্রয় করা হবে। ইচ্ছুক ডাকদাতাদের ওই দিন প্রকাশ্য নিলামে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও এবং মহিলা সংগঠন এআইডিওয়াইওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ শিলচর শহরের বেহাল সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে। বিক্ষোভ কার্যসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনগুলির পক্ষে দুলালী গাঙ্গুলী শিলচর শহরের বেহাল সড়কের জন্য প্রতিদিন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করে অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানান। বদরপুর প্রেস ক্লাবের উদ্যোগে আগামীকাল বদরপুর ঘাটের একটি ভবনে অর্শরোগের উপর একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরে শ্রীগৌরী হাসপাতালের চিকিৎসক সুব্রত ঘোষ মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। প্রবীণ বিজেপি নেতা ওম বিড়লা একটানা দ্বিতীয়বারের জন্য লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিশিষ্ট ব্যক্তিদের বিড়লাকে অভিনন্দন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর জোরহাট জেলায় গত বছর সংঘটিত গ্রেনেড নিক্ষেপের ঘটনা সম্পর্কে 4 জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল। মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর স্থিতি অক্ষুণ্ণ রেখে আসাম সরকারের 2100 কোটিরও অধিক মূল্যের মাদকদ্রব্য জব্দ এবং আন্তর্জাতিক মাদকদ্রব্য সেবন ও সরবরাহ বিরোধী দিবস উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন জেলায় সচেতনতা কার্যসূচি গ্রহণ। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।